মনে হয়। দেখছি। ব্যাকগ্রাউন্ড নো রিপিট এইসব তো করে দিয়েছিলাম না। আচ্ছা, আজ বুঝবো পজিশনিং কি হয়। ঠিক আছে, আজকে আমরা একটু পজিশনিং এর বিষয় বুঝি। দাদা আগের বার কি বললে একটু বলবে? মানে আমি তোমার ভয়েস শুনতে পাচ্ছিলাম। আমি বলছি আজকে পজিশনিং বিষয় শিখবো। এখন আমি কিছু লিখিনি। ওকে, ঠিক আছে, আচ্ছা। সেটা একটা কন্টেইনার নিচ্ছি। তো এটা জাস্ট আমি এটা একটা কন্টেইনার বানালাম আর তার ভিতরে 5টা বক্স নিলাম। ঠিক আছে, এবারে সব বক্সগুলোকে ডিজাইন দেবো। ঠিক আছে, তো প্রথমত এবার বক্সের মধ্যে ডিজাইন দেওয়ার জন্য আমি কি করবো, ডট বক্স লিখলাম। ঠিক আছে, আর প্রত্যেকটা বক্সের আমি উইডথ সেট করবো তোর মেনে নিলাম 150 পিক্সেল, আর হাইট সেট করবো 150 পিক্সেল, আর ব্যাকগ্রাউন্ড কালার আপাতত শুধু দেখাবার জন্য ব্যাকগ্রাউন্ড কালার দিলাম তোদেরকে aqua। তো দেখ সব এবারে তুই কি করে বুঝবি এগুলো অ্যাকচুয়ালি তো বক্স হলো কিনা। ঠিক আছে, আমি এটা বুঝিয়ে দিচ্ছি। প্রথমত আগে আমি সবার মধ্যে মার্জিন প্যাডিং 0 করব, মার্জিন 0, প্যাডিং 0। ঠিক আছে, এই কাজটাকে করলাম। এবারে কি করব না, এবারে আমি সবার মধ্যে আমি মার্জিন দিয়ে দেবো। ঠিক আছে, যে মার্জিন আমি 2 পিক্সেল দিব না, দেখ সব দুই 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 করে সেপারেট হয়ে যাবে। দেখছিস, অল্প অল্প করে দেখতে পাচ্ছিস সেপারেট আছে। ঠিক আছে, আমি এটা একটু ছোট করে দিই, একটু রিডিউস করে দিই। ঠিক আছে, এবারে দেখ। আচ্ছা, এবারে আমি একটা জিনিস করবো, দ্যাট আমি কন্টেনারে যে আছে না, ডট কন্টেনার। ঠিক আছে, এই যে কন্টেনারটা আছে যেটা যার ভিতরে সবগুলো বসে আছে, ওই কন্টেনারের আমি যে ইয়েটা আছে, যার ওর ভিতরে যতগুলো মানে চাইল্ড আছে, ঠিক আছে, ওটার ফ্লোট আমি করে দেবো লেফট। ঠিক আছে, আচ্ছা ফ্লোট লেফটের মধ্যে কাজ হবে না, আমি এটা করে দিচ্ছি ডিসপ্লে ফ্লেক্স। ঠিক আছে, আচ্ছা এটা তো ওদের এখন বুঝতে হবে না, এটা তোর এখন, এটা আমি নেক্সট ক্লাসে বুঝাবো, অন্য ক্লাসে। ঠিক আছে, ওই ডিসপ্লে ফ্লেক্সের পার্টটা এখন ভুলে যা। ঠিক আছে, আপাতত যেটা পড়াচ্ছি ওটা দেখ। ঠিক আছে, তো এবারে দেখ যেমনি সব বক্স গুলো এখন তোর ইয়ে দিয়ে আছে, এইভাবে একের পর এক একের পর এক আছে। এবারে একটা জিনিস কি কি করে আমি পার্টিকুলার একটা চাইল্ড কে ধরবো। এবার দেখ, এইটা হলো চাইল্ড, দেখছিস, এটা চাইল্ড, এটা চাইল্ড, এটা চাইল্ড, এটা চাইল্ড, এটা চাইল্ড, এটা, এদের প্যারেন্ট হচ্ছে কন্টেনার। ঠিক আছে, কন্টেনার হচ্ছে এদের প্যারেন্ট, আর এদের চাইল্ড হয়ে যাচ্ছে এই যে এর কন্টেনার চাইল্ড হচ্ছে এতগুলো বক্স। বুঝা গেল? তো যদি জিজ্ঞেস করে কেউ কন্টেনারে কটা চাইল্ড আছে, তো কন্টেনারে 5টা চাইল্ড আছে, 1 2 3 4 5। ক্লিয়ার? হ্যাঁ, ঠিক আছে, এবারে কন্টেনারের প্রত্যেকটা আমি বক্সের মধ্যে, এবার দেখ আমি সবার মধ্যে তো একোয়া করবো না, আমি আলাদা আলাদা সবার মধ্যে কালার দিতে চাই। তখন আমাকে বক্সকে ধরতে হবে। এবার দেখ, সবাইকে যদি আলাদা আলাদা ক্লাসের মধ্যে নাম দিতে যাই, তাহলে তো এটা অনেক হ্যাভক হয়ে যাবে। ঠিক আছে, আমি ওর থেকে বেটার আমি কি করবো না, আমি বলবো ডট কন্টেনার, তারপরে বলবো ডট বক্স nth চাইল্ড 1। ঠিক আছে, এর আমি দেবো ব্যাকগ্রাউন্ড কালার, চল দিলাম aquamarine। তো দেখ শুধু প্রথম বাচ্চাটার কালারটা চেঞ্জ হলো। ঠিক আছে, এবারে আমি বলবো nth চাইল্ড 2, ওকে আমি একটা অন্য কালার দিলাম, জানি বললাম কি রেড পার্পল। ঠিক আছে, আবার nth চাইল্ড 3, ওকে আমি একটা আলাদা কালার দিলাম
এখানে এটা দিলাম, ঠিক আছে? এইভাবে বোঝা বোঝা গেল জিনিসটা কি করে হচ্ছে এটা? আমি যদি কোনো একটা পার্টিকুলার চাইল্ডকে যদি ক্যাপচার করতে চাই তো আমি কি লিখতে হবে? বক্স কন্টেনার আগে প্যারেন্টের নাম, তারপরে কোন চাইল্ডের নাম, তারপরে ওর কত নম্বর চাইল্ডকে আমি এনটিএর চাইল্ড দিয়ে আমি এটা ক্যাপচার করতে পারি। ক্লিয়ার? এটার মধ্যে কারো কোনো ডাউট আছে? হ্যাঁ বলতে পারিস। এটার মধ্যে যদি কারো কোনো ডাউট আছে তো বলতে পারিস। না না আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আগে সবগুলো কালার করে তারপর আরেকটা জিনিস দেখাচ্ছি তোদেরকে। Yes, দেখ সব চাইল্ড গুলো কালার করে দিলাম। এবারে আমি চাই না একটা স্পেসিফিক রেঞ্জেস আমি চাই, ঠিক আছে? আমি এটা 1 মিনিটের জন্য কমেন্ট করছি, ঠিক আছে? আর আমি বলবো এনটিএ চাইল্ড 2n। যে আমি 2n লিখলাম না, এর মানে যে 2 এর যে এই যে মানে 2 এর মাল্টিপলের মধ্যে যতগুলো আছে না সব এখানে হয়ে যাবে, ঠিক আছে? আমি যদি 2n-1 যদি বলি তো অড যতগুলো আছে না সব হয়ে গেল, ঠিক আছে? এবার যদি তোকে 3 এর পাওয়ারে চাই তো আমি কি বলবো? 3n যদি বলি, এবার দেখ 3n এখন তুই বুঝতে পারবি না, আমি যে আরেকটা দেবো না এর মানে যে 6 যে হবে ওকেও ক্যাপচার করবে, মানে 3 এর পাওয়ারে নিবে, বুঝে গেল? ঠিক আছে, ক্লিয়ার হলো এই জিনিসটা, এই কথাটা? মানে এটা মানে কোন মাল্টিপলে তোকে চাই, কোন একটা পার্টিকুলার ইয়েতে চাই, নাম্বারিং এ চাই, তুই এটা পেতে পারিস এর মধ্যে, বুঝে গেল? এতটা বোঝা গেছে? হ্যাঁ এটা আরেকবার দেখিয়ে দাও। কোনটা? এটা? হ্যাঁ দেখ এই এর ট্রেন মধ্যে কি মানে হলো না, আমি যদি পার্টিকুলার ইন্টারভালে আমি যদি কোনো একটা জিনিস ক্যাপচার করতে চাই, ইট কুড বি ইন দ্য 3 ইন্টারভাল, ঠিক আছে? প্রত্যেকটা 3 এলিমেন্ট পর, প্রত্যেকটা 2টা এলিমেন্ট পর, প্রত্যেকটা n এলিমেন্ট পর, ঠিক আছে? তো আমাকে এখানে যেমনি প্রত্যেকটা 2টা ইন্টারভাল পর যদি আমি বলি এর মানে কি 2 ইনটু n, ঠিক আছে? আমি তখন কি বলবো? 2 ইনটু n, এই যে 2n। তো আমি কি বলবো? প্রত্যেকটা ইভেন ইন্টারভালে আমি ওইটাকে কালার করব। আমি বললাম না প্রত্যেকটা অড ইন্টারভালে আমাকে কালারটা চাই। আমি কি বলবো? 2n-1, সরি 2n-1। তো প্রত্যেকটা অড ইন্টারভালে আমি এটাকে ক্যাপচার করলাম, ঠিক আছে? আমি বললাম না আমাকে 3 এর মাল্টিপলে চাই, আমি বলবো 3n। তো এখানে যতগুলো এই দেখ 1 2 3 4 5 6, তো তোমার এখানে 3 আর 6 টাই শুধু কালার হলো, বাকি আর হলো না। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আমি এটাকে আনকমেন্ট করি, চলো এটা করলাম আনকমেন্ট। ওকে, আরেকটা এখানে অ্যাড করে দিই। 5 6। ঠিক আছে, এবারে আমি আসি পজিশনিং, ঠিক আছে? এবারে জেনারেলি মনে রাখ কি আমাদের মানে সরি মানে সিএসএস এর মধ্যে জেনারেলি 5 রকমের পজিশনিং হয়, ঠিক আছে? প্রথমটা হয় রিলেটিভ, ঠিক আছে? তারপরে অ্যাবসলিউট, ঠিক আছে? তারপরে স্ট্যাটিক, স্টিকি এন্ড ফিক্সড, ঠিক আছে? এবার এগুলো কি হয় আমি আগে আগে করে বুঝাচ্ছি, ঠিক আছে? তো মেনে নে এভাবে বললাম কি এখানে এলাম আর বললাম কি এখানে 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 কোথায় 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 হুম আমি না এই পার্টিকুলার চাইল্ডটাকে মানে এই যে পার্পল কালারের যে চাইল্ডটা আছে, আমি না এর পজিশন মানে এটাকে আমি উপর থেকে না একটু নিচে নিয়ে আসতে চাই, ঠিক আছে? উপর থেকে আমি নিচে নিয়ে আসতে চাই। তো তখন আমি কি বলবো না, তখন আমি বলবো টপ টপ 40 পিক্সেল আমি নিচে আনবো। তো এটা কি উপর থেকে নিচে এলো? এটা কি উপর থেকে নিচে এলো? না না, না এখনো আসেনি। রিজনটা কি, আমি এখানে এখনো এর পজিশনটা বলিনি, এর পজিশনটা কি, ঠিক আছে? যে আমি পজিশন রিলেটিভ করবো না, দেখে উপর থেকে নিচে চলে এলো।
এর মানেটা কি হচ্ছে না, এর মানেটা এই হচ্ছে এবারে মানে ও রিলেটিভলি সবার সাথে মুভ হচ্ছে কি ও একলাই মুভ হয়ে যাচ্ছে, তো বলছে না এর রিলেটিভলি মুভ হচ্ছে, ঠিক আছে। তো এর জন্য হলো পজিশন, পজিশন রিলেটিভ মানে কি, এ যদি নিজের জায়গা ছাড়েও না অন্য কেউ এর জায়গা নিতে পারবে না, ঠিক আছে। আর এ সবার সাথে রিলেশন বানিয়ে মুভ করবে, এ অন্য কারো পজিশনকে হার্ম করবে না, বুঝে গেল। আমি যদি এটা 50 করে দিই বা 90 করে দিলাম বা 100 করে দিলাম, তো দেখ এ অন্য কারো পজিশন ডিস্টার্ব করলো না, ক্লিয়ার, এই জিনিসটা ক্লিয়ার হলো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঠিক, এবারে আমি যদি বলো পজিশন অ্যাবসলিউট, এ দেখ অ্যাবসলিউট মানে কি না, ও নিজের পজিশনটা পুরোপুরি ছেড়ে দিল আর ওখানে যে হোয়াইট স্পেসটা ছিল ওটাও রিমুভ করে দিল, আর তারপর ওখান থেকে যতটা মুভ করে পারছে ওদিকে মুভ করছে। এর মানে কি এ অন্যর পজিশন মানে নিজের পজিশনটাকে ছেড়ে দিয়েছে আর অন্যদেরকে নিজের পজিশনটা দিয়ে দিল, বা ও নিজের পুরো জায়গা থেকে ও নিজের পুরো চেয়ারটাকে হাঁটিয়ে দিল, সিম্পলি বুঝে ওই পজিশন থেকে ও টোটালি ওখান থেকে হেঁটে গেছে। এখানে টপ 100 পিএক্সেল না পিএক্স না দিয়ে যদি কম দেওয়া হয় তাহলে কি এটা সেমই হবে? আচ্ছা হলো ক্লিয়ার। না অ্যাবসলিউট মানে লেফট থেকেই আসবে। লেফট থেকে না, ও একদম মানে প্যারেন্টের একদম কাছে চলে যাবে, অ্যাবসলিউটের মানে এটা হয় কি ও প্যারেন্টের কাছে চলে যাবে, যে প্যারেন্ট পজিশন আছে দেখ এটা হচ্ছে প্যারেন্ট পজিশন, এটা হচ্ছে এখানে, ঠিক আছে। আমি যেই এটাকে অ্যাবসলিউট করব না তো এটা কি ও নিজে প্যারেন্ট পজিশনের কাছে একদম সেটে চলে যাবে। এবার ওকে প্যারেন্ট থেকে যত মুভমেন্ট নেওয়া আছে ও প্যারেন্ট থেকে নেবে, এবারে যে মুভমেন্টটা হবে এটা প্যারেন্ট থেকে মুভমেন্ট হবে, ঠিক আছে। এবারে আমি যদি বলি সরি দেখ, এবার যদি আমি একটা রিলেটিভ রাখি, ঠিক আছে, আর আমি বললাম কি লেফট, এটা আমাদের লেফট আরো বেশি বেশি ক্লিয়ার হবে, লেফট বললাম আমি 50 পিক্সেল, তো এই দেখ এবার ও নিজের পজিশন থেকে মুভ করছে যখন আমি লেফট 50% সরি 50 পিক্সেল বললাম, ঠিক আছে, নিজের পজিশন যেটা যেখানে ও ছিল রিলেটিভের মধ্যে, বাট যখন আমি অ্যাবসলিউট করব না এবারে ও প্যারেন্ট থেকে মুভমেন্ট নিবে, যে প্যারেন্ট পজিশন যেখানে আছে ওখান থেকেও মুভমেন্ট নেবে কত 50 সরি 50 পিক্সেল, বোঝা গেল জিনিসটা। হ্যাঁ বাকিরা হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে। এবারে কি হলো? এবারে হয় পজিশন একটা হয় ফিক্সড, ঠিক আছে। এই ফিক্সডটাকে বোঝাবার জন্য দাঁড়া আমি একটা কাজ করি, একটা নিউ কন্টিনিউ, আমি কি করলাম না, আমি এর মধ্যে একটা কালার করে পজিশন ফিক্সড, ঠিক আছে। এবার দেখ পজিশন ফিক্স রাখলে কি হলো না, পজিশন ফিক্স রাখলাম তো এ যেমনি অ্যাবসলিউটের মতন কাজ করলে আপনার, হ্যাঁ কি না, অ্যাবসলিউটের মতন কাজ করেছে, ঠিক। হ্যাঁ জয়েন করলো নাকি, তো অ্যাবসলিউটের মতন কাজ করছে। আমি নিজের হিসাবে যেমনি আমি ইয়েটা দিই, যেমনি বলো টপ 20 30 যাও বলবো 50 পিক্সেল যাও বলবো, অমনি করে কাজ করছে। এবারে দেখ জিনিসটা, এবারে আমি যদি স্ক্রোল ডাউন করি না, এবার দেখ ও নিয়ে পজিশন চেঞ্জ করছে না, বুঝছিস, এটাকে বলে ফিক্সড, মানে ও ওই পার্টিকুলার পিক্সেলের মধ্যে গিয়ে আটকে গেছে, বুঝা গেল, হ্যাঁ ক্লিয়ার। বুঝেছি। একটা স্ট্যাটিক কি জয়েন করছে নাকি, একটা স্ট্যাটিক, ঠিক আছে। স্ট্যাটিক মানে কি না, ও নিজের পজিশন যতই তুই টপ দিয়ে দে যতই তুই লেফট দিয়ে দে ওর উপরে ওটা কোনো আসার করবে না, ঠিক আছে। কেন কেন কি ও ওখান থেকে মুভ করবে না, ও স্ট্যাটিক আছে ওই পার্টিকুলার পজিশনে, বুঝা গেল।
দেখ ও মুভ করবে, তুই যত আমি দেখ এত লেফট দিলাম টপ দিলাম ওর কোনো আসর পড়েনি 2 নম্বর বক্সকে, ওর কোনো আসর পড়েনি বিকজ ও স্ট্যাটিক আছে, ও একটা জায়গা থেকে আর মুভ করবে না, ক্লিয়ার আছে, যা পজিশন ওকে দিয়ে আছে ওই পজিশনেই থাকবে, ওকে তুই যতই হিলা ও হিলবে না, ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আচ্ছা এবারে আসে স্টিকিতে, ঠিক আছে, স্টিকি করলাম, তো এখন তোরা কিছু বুঝতে পারছিস না গেস, ঠিক আছে, বাট আমি একটা কাজ করি, আমি এখানে কন্টেনারটা নিই, ডট কন্টেনার মেরে আমি এর হাইটটা আমি 600 পিক্সেলস করে দিই। হুম, এবারে দেখ, এবারে আই গেস তোরা বুঝতে পারলি যে আমি এবার দেখ কন্টেনার কি না, আমি কন্টেনার দাঁড়া একটা ব্যাকগ্রাউন্ড কালার নিই, ব্যাকগ্রাউন্ড কালার বুঝা যাচ্ছে, এবার ঠিক আছে, এবারে দেখ এর মধ্যে কি হচ্ছে না, আমি যদি একটা পার্টিকুলার স্টিকি রাখলাম, ঠিক আছে, আর এটা আমি বললাম কি 20 পিক্সেল, ঠিক আছে, তো এ দেখ উপর থেকে নিচে এলো, ঠিক আছে, এটা এবার তুই দেখ এটা ফিক্সের মতো কাজ হচ্ছে কিনা, নিজের একটা পার্টিকুলার পজিশনে বসে আছে, ফিক্সের হ্যাঁ মধ্যে তো এটাই দেখিয়েছিলাম না, ফিক্সের মধ্যে তো পার্টিকুলার পজিশনে বসেছিল, বাট এর মধ্যে ডিফারেন্স আছে, ফিক্স থাকলে ওটা ওই প্যারেন্টের কাছে হবে তাই তো? ফিক্স যেমন দাঁড়া তোকে ফিক্স এটা দেখিয়ে দিচ্ছি, আরেকবার রিপিট করে দিচ্ছি, যে আমি হ্যাঁ ফিক্স করলাম, ঠিক আছে, একদম অ্যাবসলিউট হ্যাঁ ছিল, হয়েছে প্যারেন্টের হয়েছে। কাছে চলে এলো, আর ওই হ্যাঁ পজিশন থেকে হিলছে না, হুম। ঠিক আছে, এবার এটা আমি স্টিকি করছি, ঠিক আছে, যে স্টিকি করলাম এবারে দেখ ওখানে বসে আছে, হ্যাঁ ঠিক আছে, এটা একটা এক রকমের বলতে পারি তুই রিলেটিভ এর মতন, ঠিক আছে, যে নিজের পজিশনটা ছাড়লো না, আর ওখানে স্পেস একটা শুধু ছেড়ে দিয়ে চলে গেলো, বাট এর মধ্যে দেখ যখন মুভ করছি না ওর তো এক জায়গায় বসে আছে, ঠিক কি না, হ্যাঁ বাট হ্যাঁ এবারে ডিফারেন্স হবে, ডিফারেন্স কি হবে না, দেখ যে আমি এই পার্টিকুলার বর্ডারটা পাস করবো না ও উপরে চলে যাবে, বুঝলি, মানে ওর যে প্যারেন্টের ভিতরেই থাকছে, প্যারেন্টের বাইরেও বেরাচ্ছে না, এই যে ওকে কন্টেনারটা যে আছে, কন্টেনারটা এই যে গ্রে কালার যে এরিয়া আছে ওটা কারো কন্টেনার, মানে ও প্যারেন্ট, ও প্যারেন্টের দিকে হুম বাইরে বেরাতে পারছে না, ও প্যারেন্টে লক হয়ে বসে গেছে, বুঝা গেল, হ্যাঁ ঠিক আছে, তো ফিক্সডে থাকবে তো, মানে ফিক্সডে প্যারেন্ট থেকে বেরিয়ে যেতে পারে তো? হ্যাঁ ফিক্সের মধ্যে প্যারেন্ট থেকে বেরিয়ে যায়, তো দেখালাম তো, দেখ ফিক্স করলাম, প্যারেন্ট লিভ করে দিল, বুঝা গেল, হ্যাঁ হ্যাঁ বুঝেছি। তো এটা হচ্ছে ডিফারেন্স তোর পজিশনিং, এটা হচ্ছে আলাদা রকমারি পজিশন গুলো আমাদেরকে বুঝালাম, এবার যদি কারো কোনো পজিশনের মধ্যে কোনো ডাউট আছে তো জিজ্ঞেস কর, যদি কেউ কোনো পজিশনের মধ্যে কারো কোনো ডাউট আছে তো জিজ্ঞেস করবে, বিকজ এটা অনেক ইম্পর্টেন্ট জিনিস শিখালাম আজ, বলতে গেলে সারা জীবনই কাজে আসবে, ক্লিয়ার আছে, হ্যাঁ হ্যাঁ এবারে দেখ স্টিকি হয়ে গেল, এবার দেখ পজিশনের মধ্যে এত কিছু ছিল, ঠিক আছে, পজিশনের মধ্যে জানবার এত কিছু নাই আর, আহ, এবারে আসি তোর ইয়েতে, দ্যাট ট্রানজিশনস, ঠিক আছে, দেখ আমি কি করছি না, আহ, আমি বললাম কি যখন আমি এই যে ওয়ান বক্স আছে না এর উপরে যখন মাউসের কার্সারটা নিয়ে যাবো না, তখন যেন ওর কিছু কিছু প্রপার্টিজ যেন চেঞ্জ হয়ে যায়, তো যখন মাউসের কার্সারটা নিয়ে গিয়ে যখন কোনো প্রপার্টিকে চেঞ্জ করানো হয় না, ওইটাকে বলে হাওয়ার, কি বলে, হাওয়ার, ঠিক আছে, তো আমি এটা নিয়ে গেলাম, এখানে পেস্ট করলাম আর এখানে দিলাম HOVER, হাওয়ার, ঠিক আছে, যে আমি হাওয়ার করলাম আর আমি বললাম আপাতত শুধু আমি কালারটা চেঞ্জ করছি, ঠিক আছে, হয়ে গেল, সেভ করলাম, আর এ দেখ যে মাউসটা নিয়ে গেলাম না, এ দেখ দেখলে কালারটা চেঞ্জ হয়ে গেল, তো এটাকে বলা হয় হাওয়ার, ক্লিয়ার, তুই আমাদের যাও হ্যাঁ প্রপার্টি, হ্যাঁ বল,
এর মধ্যে তুই যাও প্রপার্টি তুই চাস এর মধ্যে চেঞ্জ করে করাতে পারিস। যেমনি আমি এই যদি উইথটা বললাম কি বাড়িয়ে দিব, উইথ বললাম কি আমি এখন 100 আছে না, তো আমি বললাম 150 করে দাও, ঠিক আছে। কি করলাম এবার যেই বক্সটা এনে দাও উইথ বেরিয়ে গেল, ক্লিয়ার। তাহলে হাইটটাও বাড়িয়ে দাও, হাইটটাও বাড়িয়ে দাও, যেই নিয়ে যাবো যা, বুঝলি, বুঝা গেল, হ্যাঁ ঠিক আছে। এইবারে আমি বলবো কি এর মধ্যে যে এত যে জলদি জলদি জিনিসটা হচ্ছে না, না আমি আমি বললাম না এমনি আমাকে চাই না, আমাকে একটা পার্টিকুলার ট্রানজিশন চাই, ঠিক আছে। তো তখন ওইটাকে বলা হয় ট্রানজিশনস, ঠিক আছে। আমি এখানে অ্যাপ্লাই করব ট্রানজিশন 1 সেকেন্ড, ঠিক আছে। মানে এই যে আমি ট্রানজিশন 1 সেকেন্ড মানেই হলো না কি আমি যখন মাউসটা নিয়ে যাব, ঠিক আছে, তো তারপরে যে চেঞ্জেস গুলো যা হবে ওটা আমার 1 সেকেন্ড লাগবে এটা পুরো চেঞ্জ হতে, ঠিক আছে। দেখ আমি নিয়ে গেলাম, এটা দেখলি, এখানে ট্রানজিশনটা এইখানে দিলাম কেন আর হভারের আন্ডারে দিলাম না কেন? হাওয়ারের আন্ডারে কেন কি প্রপার্টি অ্যাকচুয়াল প্রপার্টি কার, এটা চাইল্ড ওয়ানের, মানে আচ্ছা বক্সের চাইল্ড, তো আমি ওকে দিব না, না আমি অন্য কারোকে কারণ দিতে যাবো, বোঝা গেল, আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এবার একটা হয় তোর ইজ ইন ইজ আউট লিনিয়ার আর আউট, ঠিক আছে। তো আগে আমি বুঝবো ইজ ইন মানে না, দেখ আমি যেই মাউসটা নিয়ে গেলাম ভিতরে, তো এবার দেখ আগে একটু ধীরে হলো, 1 সেকেন্ডের টাইম লাগলো, কিন্তু জিনিসটা একটু ধীরে হলো, ঠিক আছে। আর লাস্টের দিকে একটু স্পিড বেড়ে গেল, দেখবি ঠিক করে, এবার ভিতরে ঢুকালাম একটু স্পিড হলো, লাস্টের দিকে স্পিডটা বাড়লো, বুঝা গেল। তো এটা ছিল ইজ ইন, ঠিক, ক্লিয়ার। হ্যাঁ একটা আছে ইজ আউট, ঠিক আছে। এবারে আগে স্পিড হবে আর লাস্টের দিকে স্পিডটা দেখবি থেমে যাবে। তুমি একটু টাইমটা বাড়িয়ে তাহলে আরো ভালো করে বুঝতে পারবি, 4 সেকেন্ড করে। এবার দেখ লাস্টের দিকে স্পিডটা কমে গেল পুরো, ঠিক আছে। আর যদি ইজ ইন যদি বলতাম দেখ কি হতো, দেখ, আগে ধীরে ধীরে তারপর লাস্টের দিকে দেখ স্পিডটা বাড়লো, আগে কত ধীরে ধীরে হলো জিনিসটা, হ্যাঁ দেখ লাস্টের দিকে বাড়লো, বোঝা গেল। এটা ইজ ইন ইজ আউট আর একটা ইজ ইন আউট হয়, ঠিক আছে। মানে কি ধীরে ভিতরে ঢুকবে, ধীরে করে একদম ঢুকবে, মাঝখানে একটু স্পিড ধরবে আর আবার ধীরে ধীরে বেরিয়ে যাবে, দেখ দেখ ধীরে ধীরে ঢুকলো, মাঝখানে স্পিডটা বাড়লো আবার ধীরে ধীরে কমে গেল, বোঝা গেল। এটা ছিল ইজ ইন ইজ আউট, হ্যাঁ ইজ ইন আউট, Yes. ঠিক আছে। ইজ আউটটা একবার দেখো, ওটা কেটে ইজ হয়ে আউট, গেছে। ঠিক আছে। দেখ ইজ আউটটা লাস্টের দিকে স্পিডটা দেখ কমে গেল পুরো, হ্যাঁ হ্যাঁ বোঝা গেল। হুম যে ঢুকবো স্পিডটা ঠিক আছে, এবার দেখ ধক ধক করে একদম কমে গেল, ঠিক আছে, ক্লিয়ার। হ্যাঁ একটা হয় লিনিয়ার, ঠিক আছে। লিনিয়ার মানে কনস্ট্যান্ট থাকবে, ওর মধ্যে কোনো চেঞ্জেস হবে না, দেখ এটা হচ্ছে লিনিয়ার, ঠিক আছে, ক্লিয়ার সবার এই জিনিসটা, হ্যাঁ ক্লিয়ার। হ্যাঁ ঠিক আছে। Okay. এবার আমি চাই তো এই বক্সের আমি আরো কিছু চেঞ্জ করতে পারি, যেমনি আমি বললাম কি আমি এটাকে ট্রান্সফর্ম করাতে চাই, আমি বললাম এটা রোটেট করে দাও তুমি 90 ডিগ্রি দিয়ে, ঠিক আছে। এবার দেখ এটা 90 ডিগ্রি রোটেশন নিল, বুঝা গেল। এবার তুই কোনো কন্টেন্টকে রোটেটও করাতে পারিস, ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার। রোটেট আছে, দেন তারপরে ট্রান্সলেট আছে, মানে তুই মুভ করাতে চাস, ঠিক আছে, -50 পিক্সেল কমা -50 পিক্সেল, ঠিক আছে। তো দেখ বুঝলি, ঠিক আছে। একটা আছে স্কেল, ঠিক আছে।
স্কেল বললাম আমি, স্কেলের মধ্যে চল মারলাম আমি, নিয়ে নিয়েছি 2, ঠিক আছে। স্কেল মানে না ও মানে নিজের সাইজের ডাবল হয়ে যাবে, মানে 2 দিলে মানে ডাবল হয়ে গেল, আর আমি যদি 3 দিব তো 3 টাইমস হয়ে যাবে। তো স্কেল মানে পুরোটাকে বাড়ানো, ঠিক আছে। এবার যদি বললাম স্কেল এক্স, ঠিক আছে, ওর সাথে ওর মানে শুধু এক্স ডাইরেকশন দিকে শুধু নিজের ইয়েটাকে ডাবল করলো। ক্লিয়ার? জিনিসটা বোঝা গেছে? হ্যাঁ ঠিক আছে, এটা স্কেল। আরেকটা আছে তোর স্কিউ, স্কিউ, হ্যাঁ। স্কিউ এর মধ্যে কি আছে না, আমাকে এর মধ্যে দুটো প্যারামিটারের মধ্যে পাস করতে হবে। আমি বললাম 20, 30, ঠিক আছে। স্কিউ এর মধ্যে স্কিউ স্কিউ 20 ডিগ্রি। হ্যাঁ, এই যে স্কিউ। স্কিউ মানে কি হয় না, মানে জিনিসটাকে একটু টিল্ট করে দেওয়া, ঠিক আছে। আমি যদি বললাম এক্স অ্যাক্সিস থেকে এটা 20 ডিগ্রি টিল্ট করে দাও, তো যেই আমি হোভার করব না দাদা, এক্স অ্যাক্সিস দিয়ে 20 ডিগ্রি টিল্ট হয়ে গেল। বুঝা গেল? ঠিক আছে। আমি শুধু হ্যাঁ শুধু স্কিউ যদি বলি, ঠিক আছে, স্কিউ ওয়াই যদি বলি, এর মানে বলবে কি ওয়াই ডাইরেকশন দিয়ে এটা দেখো, এটা ওয়াই ডাইরেকশন দিয়ে এটা টিল্ট হলো। ক্লিয়ার? শুধু স্কিউ হয় না, স্কিউ এক্স বা স্কিউ হ্যাঁ, ওয়াই শুধু দিতে তুই হবে। স্কিউ দিতে পারিস, না না, আমি 30 ডিগ্রি আমি এক্স অ্যাক্সিস দিয়ে করলাম, ডি ডি 30 ডিগ্রি আমি এক্স অ্যাক্সিস দিয়ে করলাম, আর 20 ডিগ্রি আমি ইয়ে দিয়ে করলাম। আচ্ছা হলো? হ্যাঁ ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, আর কি কি আছে? ঠিক আছে, এগুলো বেসিকলি ছিল এগুলো। তো এগুলো ছিল ট্রানজিশনস, ঠিক আছে। চাইলে এর মধ্যে আমি অ্যানিমেশনও দিতে পারি, ঠিক আছে, দেখাচ্ছি। আমি কি করি না, সবচেয়ে প্রথমে আমি এটা একটু ইয়েটাকে বাড়িয়ে দিই, কন্টেনারের ইয়েটাকে দিতে হয়ে গেছে, হাইট হয়ে গেছে। ডিসপ্লে ফ্লেক্স ডাইরেকশন, এইটটি, ঠিক আছে। এইবারে দেখ, এবারে হচ্ছে অ্যানিমেশন, ঠিক আছে। অ্যানিমেশন মানে না আমি কোনো একটা কন্টেন্টের মধ্যে কিছু অ্যানিমেট করাতে পারি। অ্যানিমেট ইন সেন্স, অ্যানিমেশন মানে এখানে হয় কি আমি ওর প্রপার্টি গুলো অন পার্টিকুলার টাইম ইন্টারভাল চেঞ্জ করছি। অ্যানিমেশনই না মানে আমি হিলি দিলাম বা কিছু করলাম। এখানে সিম্পলি অ্যানিমেশনের মানে হচ্ছে আমি ওর প্রপার্টিজ গুলো চেঞ্জ করছি পার্টিকুলার টাইম ইন্টারভালের মধ্যে। বুঝা গেল জিনিসটা? হ্যাঁ ঠিক আছে। তো এখানে অ্যানিমেশনের জন্য আমি কি করবো, এখানে লিখবো কি ফ্রেম, ঠিক আছে, কি ফ্রেমের নাম চল লিখলাম, আমি দিলাম এখানে মুভ কি, ঠিক আছে। এবারে দেখ, কন্ডিশন দুটো আছে, ঠিক আছে। অথবা তুই পার্টিকুলার পার্সেন্টেজের মধ্যে তুই নিজের পুরো পার্টটাকে ডিভাইড করে দে, ঠিক আছে। দ্বিতীয়, তো যদি তোকে শুধু দুটো ট্রানজিশন করে বলা যায়, এমনি ফ্রম 0% থেকে 100%, তো তখন কি বলবি, 2 বলবি, আর 2 থেকে নিয়ে ফ্রম বলবি, বা এটা বলতে হবে 0% একটা পার্টিকুলার ট্রানজিশন হবে, আর 100% একটা কোনো ট্রানজিশন হবে, ঠিক আছে। এবারে এর মধ্যে হবে কি, এর মধ্যে আমি শুধু প্রপার্টিজ শুধু মেনশন করবো,
আমাকে যা পার্টিকুলার জিরো ইন্টারভ্যালের মধ্যে যা প্রপার্টি চেঞ্জ করবে আছে, আর যখন এটা 100 হয়ে যাবে তখন আমাকে কি প্রপার্টি চেঞ্জ করবে আছে। আমি কি করি, এখানে ব্যাকগ্রাউন্ড কালার আমি বললাম, ব্যাকগ্রাউন্ড কালার বললাম কি এক কাজ করি, আমি এটা নিয়ে জিরোর মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার রেখে আমি কিছু একটা নিয়ে নিই, অ্যাকোয়া নিয়ে নেবো বা কিছু একটা নিয়ে নেবো, ঠিক আছে। তো শুধু এতটা শুধু দেখাচ্ছি, ঠিক আছে। এবারে এটা কি ফ্রেম, এবারে কোথাও অ্যানিমেশন হচ্ছে, কোথাও কালার চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। এবারে ওর জন্য কি করতে হবে না, ওর জন্য আমাকে ওই অ্যানিমেশনটাকে এখানে আমাকে লাগাতে হবে। যেমনি ফর এক্সাম্পল আমি এখানে অ্যানিমেশনটা লাগাতে কি বলবো, অ্যানিমেশন, ঠিক আছে, অ্যানিমেশন, অ্যানিমেশন। তো প্রথমে আগে অ্যানিমেশনের নামটা দেবো, দ্যাট ইজ মুভ মি। এবার ডিউরেশন, এটা কত সেকেন্ড আমাকে অ্যানিমেশনটা চালাবার আছে, আমি বললাম কি 2 সেকেন্ড চালাবার আছে। টাইম ফাংশন, আচ্ছা এই টাইম ফাংশনটা আমি যে তোদেরকে ওই যে ইজ ইন ইজ আউট ওগুলো যে বুঝিয়েছিলাম না, ওইটাকেই টাইম ফাংশন বলে, ঠিক আছে। আপাতত আমি এটা লিনিয়ার রাখছি। ডিলে, কি কোনো অ্যানিমেশনে আমাকে কোনো ডিলে চাই, তো আমি বললাম না আমাকে কোনো অ্যানিমেশনে ডিলে চাই না, তো 0 সেকেন্ড, ঠিক আছে। ইটারেশন কাউন্ট, ইটারেশন কাউন্ট মানে আমি কতবার আমি এটাকে চাই চালাবার জন্য, আমি বললাম কি 4 বার অ্যানিমেশনটা চালাও। ডাইরেকশন, কোন ডাইরেকশনে তুমি চাও, তো ডাইরেকশনটা আমি ছাড়লাম আর ফিল্ম মোডটা আমি ছাড়লাম। তো এবারে দেখ, এবারে হলো কালার চেঞ্জ হচ্ছে, হ্যাঁ হ্যাঁ চেঞ্জ একটা হ্যাঁ ছেলে, ও তো নিজেই বললো, হ্যাঁ হোল্ড। বাবার পয়সা কোথা থেকে, হ্যাঁ আমাকে 700 টাকা দিয়েছিল, ওর মধ্যে আমি কেটে রিটার্ন করেছিলাম, হ্যাঁ ক্লিয়ার। তো এবার দেখ আমি এটা একবার রিফ্রেশ করবো, তো দেখ এটা 4 বার চলবে আর বন্ধ হয়ে যাবে, 2 3 4, আর এটা এই জন্য এটা লাস্ট হয়ে গেল, ক্লিয়ার, ঠিক আছে। আমি চাই কি হুম না এটা যেন ইনফিনাইট টাইম চলে, তো আমি কি বলবো এখানে ইটারেশন কাউন্ট INFINIT, ইনফিনাইট। তো এবার এটা চলতেই থাকবে এবারে, ঠিক আছে, বুঝা গেল। বুঝা গেল। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ লেফট টাইম বললাম 0, আর লেফট পজিশন রিলেটিভ। তো এই দেখ এটা তোদেরকে দেখাচ্ছি, তো এর মধ্যে দেখ, এর মধ্যে কি হচ্ছে, আমি একটা বক্সকে মুভ করাচ্ছি শুধু, ঠিক আছে। হুম, আমি শুধু বক্সটা মুভ করাচ্ছি। তো এবারে দেখ এর মধ্যে কি হচ্ছে, এক সাইডের থেকে আরেক সাইডে যাচ্ছে শুধু, ঠিক আছে। বাট আমি চাই কি না এমনি যেন না হয়, এইদিকে যখন টাচ করে আবার এইদিকে এই পাতে আবার রিটার্ন চলে আসে, ঠিক আছে। যে পাতে গেল ওই পাতে আবার যেন রিটার্ন আসে, তো ওর জন্য কি করবো না, আমি এর ডাইরেকশন দিব, অ্যানিমেশন ডাইরেকশন, অ্যানিমেশন, অ্যানিমেশন, অ্যানিমেশন ডিজাইন, অ্যানিমেশন ফিল্ম মোড, অ্যানিমেশন ডাইরেকশন, ঠিক আছে। এবার যদি আমি বললি অল্টারনেটিভ, অল্টারনেটিভ মানে দেখবি কি হলো, গেল রিটার্ন চলে গেল, আবার যাবে আবার রিটার্ন আসবে, আবার গেল আবার রিটার্ন আসবে, বুঝা গেল। এটা ক্লিয়ার হয়েছে। হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার। এবার বলি রিলেটিভ, ঠিক আছে, সরি রিভার্স। আমি যেটা রিভার্স করবো না দেখবি কি এবার উল্টা দিক দিয়ে চলছে, দেখ এবার অ্যানিমেশনটা কোন দিক দিয়ে স্টার্ট হচ্ছে, এদিক দিয়ে, ঠিক আছে। আমি যদি বলি রিভার্স অল্টারনেটিভ যদি বলি, ঠিক আছে, অল্টারনেটিভ রিভার্স, দেখ কি হবে, উল্টা দিক দিয়ে গেল আবার সিধা দিক দিয়ে এলো, আবার উল্টা দিক দিয়ে গেল সিধা দিক দিয়ে এলো, ক্লিয়ার। কারো এর মধ্যে কোনো ডাউট আছে, কারো এর মধ্যে কোনো ডাউট আছে, না না না, না। ঠিক আছে। এটা আমি অল্টারনেটিভে রাখি। এবারে দেখ আমি অ্যানিমেশনটা না সবার মধ্যে লাগাবো, ঠিক আছে। দাঁড়া।
এটা কপি করলাম, আমি সবার মধ্যে এটা পেস্ট করছি। দেখ, এটার মধ্যেও পেস্ট করলাম, এইটার মধ্যেও পেস্ট করব, এটার মধ্যেও পেস্ট করব, আর এটার মধ্যেও পেস্ট করব। ঠিক আছে, এক কাজ করে এর মধ্যে পেস্ট করিয়ে দিই। এবারে দেখ সবার মধ্যে অল্প অল্প একটা চেঞ্জ করব। এটা বললাম আমি ইজ ইন, এটা শুধু ইজ বললাম। ঠিক আছে, এটা বললাম ইজ ইন। ঠিক আছে, এটা বললাম ইজ আউট। ঠিক আছে, এটা বললাম ইজ ইন আউট। এবারে দেখবি সবার মধ্যে ডিফারেন্সটা দেখ। একটার মধ্যে আমি দেখ লিনিয়ার দিয়েছি। ঠিক আছে, প্রথমে এটা লিনিয়ার চলছে, দ্বিতীয়টা ইজ চলছে, তারপরে তো ইজ ইন চলছে, তারপরে তোর ইজ আউট চলছে, তারপরে তোর ইজ ইন আউট দুটো চলছে, আর এটার মধ্যে নর্মাল এটা লিনিয়ার চলছে। ইজ শুধু ইজটা কি? শুধু ইজটা দেখ, মানে এই যে এটা হচ্ছে মাঝখানেটা, তো তুই এখানে দেখতে পারবি ইজটা। মানে ওটা কখন স্লো হচ্ছে? এটা দেখ একদম মানে যখন এন্ড পয়েন্টে যখন আসে না তখন স্লো হচ্ছে। দেখ এন্ড পয়েন্ট আর মিড পয়েন্টের মধ্যে এসে। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ দেখ সবার মধ্যে দেখ পৌঁছাবার টাইমটা দেখ সবার কাছে একদম 4 সেকেন্ডের মধ্যে, সরি কত সেকেন্ডে, 2 সেকেন্ডে সবাই পৌঁছাচ্ছে, কিন্তু সবার পৌঁছাবার যে ওয়েট আছে সবার আলাদা। দেখ হ্যাঁ 2 সেকেন্ড পরে সবাই এখানেই আসবে, চেক কর, 2 সেকেন্ডে সবাই এখানেই হ্যাঁ চলে আসছে, কিন্তু সবার যে আসবার যে একটা পার্টিকুলার টাইমিং মানে ইয়ে আছে না, ওয়ে আছে না সবার, বোঝা যাচ্ছে? হ্যাঁ ঠিক আছে, তো এগুলো ছিল অ্যানিমেশনস এর মধ্যে এগুলো বলে টাইম ফাংশন। কি বলে? টাইম ফাংশন, মনে থাকবে? টাইম ফাংশন। হ্যাঁ, টাইম ফাংশন ওকে, মনে থাকবে। হ্যাঁ ইজ ইন আউটটাকে বলে টাইম ফাংশন না? ইজ ইন আউট সবগুলো, যে ইজ ইন আউট, ইজ ইন, ইজ আউট, ইজ, হ্যাঁ, মানে ওই জায়গাটাকে টাইম ফাংশন বলে। এই জিনিসটা টাইম ফাংশন, বুঝা গেল? 2 মিনিট সব রিভাইজ কর, আমি একটু পার্ট, আমি একটু আসছি। আমার তো পার্টগুলি পাওয়া যাবে, এটা তো অসুবিধা, মিডিল স্ট্যান্ড এখনো পাওয়া যাবে। হ্যাঁ, ওই আমার বডিটা এমনি বানিয়েছে, ও শুধু নিজের আইটেম গুলো নেবে। আরেকটা তোমার এই যে যতগুলো কারিগর কাছে নিয়ে মানে বানানোর জন্য নিয়ে গেছিলাম, সবাই বলছে আপনার তো মিডিল স্ট্যান্ড নিয়ে কাছে কাছে মিডিল স্ট্যান্ডের যে স্ক্রিনটা পুরো মিডিল স্ট্যান্ডটাকে বানিয়ে রাখা না রাখা আছে, তাই না? কোথাও তো রাখা হবে, ওর ওয়েল্ডিং করে রেখে দিতে হবে। ওটা লাগাবার জন্য স্প্রিংটা চাই, ওই স্প্রিংটাই পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এনেছিলাম না, ওয়েল্ডিং করিয়ে আনলাম যে, ওটা ওই আমার স্টোরে পাওয়া যাবে, কিন্তু গেছিলাম তো পেলাম না। হ্যাঁ, শুধু স্প্রিং, ও যতগুলোকে দেখালাম সব বলছে মিডিল স্ট্যান্ড নিয়ে এখন কাছে যাবে। ওটা স্প্রিংই পাওয়া যাচ্ছে না মিডিল স্ট্যান্ডে। তো তুমি দোকানে আসো, তাহলে আমি যাচ্ছি অটো করে, বানাবে কি করে? স্টোরিটা দাঁড় করতে দাঁড় ধরবে এটাকে।
ঠিক আছে? এবারে দেখ, হ্যালো, আওয়াজ আসছে? হ্যাঁ 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 এবার একটা ইমেজ আমি আনি, ঠিক আছে? একটা ইমেজকে আনলাম, ইমেজটা আনি, এক কাজ করে আমি আজকে ফ্লেক্সটা কমপ্লিট করে দিই, তাহলে কি হবে না, কালকে আমরা ইয়েটা করতে পারবো। এই দেখ, আমি এখানে ফ্লেক্স ইউজ করেছি, ঠিক আছে? এই ফ্লেক্সটা না অনেক 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 ভালো কনসেপ্ট, ঠিক আছে? ভালো মানে কি, অনেক জায়গায় জিজ্ঞেস করে 2v2, ঠিক আছে? আমি আপাতত শুধু সবার মধ্যে এটা ইয়েটা পাঠিয়ে দিই, দাঁড়াও 1 মিনিট। হুম, यार আমি জেনে বুঝে করিনি, আমাকে এমনি বলো। এবারে দেখ, ফ্লেক্স কি হয় না, মানে এবার দেখ, কোনো একটা কন্টেন্টকে, ঠিক আছে, অ্যালাইনমেন্ট করবার একটা ওয়ে হয় ফ্লেক্স, ঠিক আছে? মেনে নে, আমি এটাকে আপাতত হাঁটিয়ে দিলাম, ঠিক আছে? এটা জেনারেলি এরকম আছে, কোনো অসুবিধা তো নেই। এবারে কতদিন এটা এমনি থাকবে, দেখ আমি এটাকে না, আমি শুধু এটা বললাম কি, আহ এর যে ইয়েটা যে হবে না, এটা উইথ, না সরি, আমি এক কাজ করব, ফ্লোট লেফট, সরি, দেখ এগুলো সব না ফ্লোট লেফট আপাতত, দেখ এর মধ্যে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? বাট যে আমি স্ক্রিনটা সাইজ কমাবো না, দেখ এটা এভাবে হচ্ছে, ঠিক আছে, এটা কোনো অসুবিধা নেই। এটা আপাতত নিজে নিজে হিসাবে এটা ইয়ে হয়ে নিয়ে নিচ্ছে, দ্যাট কি যেন এটাকে বলে, কন্টেন্ট সাইজ নিয়ে নিচ্ছে, ঠিক আছে? তো এটা হচ্ছে ফ্লোট লেফট, ঠিক আছে? বাট এবার এখানে একটা প্রবলেম এই আছে না, আমি ফ্লোট লেফট করলাম, তো এরা স্ক্রিনের ভিতর হিসাবে নিজেকে অ্যাডজাস্ট তো করে নিচ্ছে সব কন্টেন্ট গুলো, বাট এর মধ্যে এখানে একটা প্রবলেমই হবে না কি, এরা ইকুয়াল অ্যালাইনমেন্ট নিচ্ছে না, দেখছি এখানে একটা গ্যাপ ছেড়ে দিচ্ছে, এখানে একটা গ্যাপ ছেড়ে দিচ্ছে। আর ও প্যারেন্টের সাথেও দেখ, প্যারেন্টের মধ্যে আগে কালারটা হাঁটিয়ে দিলাম নাকি, হ্যাঁ না, প্যারেন্টের মধ্যে দেখ কালারটা এখনো আছে, কিন্তু প্যারেন্টের সাথে অ্যাডজাস্ট করতে পারছে না, দেখছিস? না এটা সেন্টারে আছে কন্টেন্টটা, ঠিক আছে? তো সেন্টারে আনবার জন্য আমাকে ভিতরে আরো আলাদা আলাদা কোড লিখতে হবে, তবেই কি এটা সেন্টারে আসবে পুরো জিনিসগুলো, ক্লিয়ার? আর এখানে দেখ ভালো করে স্পেসিং এও ঠিক করে থাকছে না, আর এই যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে এটাও ওখানে আসছে না, বুঝা গেল ডিফিকাল্টিটা? হ্যাঁ ঠিক আছে? তো এবারে আমি যে হুম এটা করব না, আমি এটাকে আপাতত আমি ফ্লোট লেফট আমি হাঁটিয়ে দিই, ঠিক আছে? সব বক্সের থেকে এটা হাঁটালাম, ঠিক আছে? আমি এখানে বললাম কি, এবার ডিসপ্লে বলবো, আমি ডিসপ্লে ফ্লেক্স বলবো, ঠিক আছে? ডিসপ্লে ফ্লেক্স, তো যেই ফ্লেক্স বলবো না, দেখ ও প্যারেন্টের সাথে ম্যানেজও করছে, দেখ প্যারেন্টের সাথে ম্যানেজও করছে, ঠিক আছে? আর আমি যখন স্ক্রিন এটা এক সাইডে চলে এলো, আর আমি যখন স্ক্রিনটা যখন কমাচ্ছি না, ও শ্রিঙ্ক হয়ে যাচ্ছে, কিন্তু নিচে এখনো আসছে না, ওটা আমি বুঝাবো কেন আসছে না, কিসের জন্য আসছে না। বাট এই জিনিসটা তোদেরকে বোঝা গেল আমি কি বললাম? আমি যদি চাই এখানে কন্টেনারটা ফিক্স হাইট দিতে, তাহলে তো আমি এখানে হাইটও দিতে পারি, কন্টেনারের হাইট দিলাম আমি, চল 440 VH, ঠিক আছে? তো দেখ এইভাবে এলো 40 VH। এবার আমি পুরো জিনিসটাকে সেন্টারে আনতে চাই, তো আমি এখন কি বলবো না, দেখ আমি শুধু একটা জিনিস বলবো মেনের মধ্যে এখানে, কি অ্যালাইং আইটেম সেন্টার, যেই সেন্টার আনলাম সবগুলো একসাথে সেন্টারে চলে এলো, বুঝলি? ঠিক আছে? আমি যদি বলবো কি জাস্টিফাই কন্টেন্ট, এবার দেখ আমি ভার্টিক্যালি যদি আমার কোনো কাজ করবার আছে না, তাহলে আমি বলবো অ্যালাইং আইটেম, আর যদি আমাকে হরিজন্টালি কোনো কাজ করবো আছে, তখন আমি বলবো জাস্টিফাই কন্টেন্ট। জাস্টিফাই কন্টেন্ট আমি যে সেন্টার বলবো, দেখ পুরো কন্টেন্টটা সেন্টারে চলে যাবে, ক্লিয়ার? এটা একটু কমেন্টে লিখে দাও না, পরে ভুলে যাবো আচ্ছা, যে হরাইজন্টাল এটা। এটা হয়ে গেল তোর হরাইজন্টাল
জাস্টিফাইটা ভার্টিক্যাল বললো না? ভার্টিক্যাল এটা হরাইজন্টাল এদিকে এদিকে হচ্ছে, অ্যালাইং আইটেমটা তোর ভার্টিক্যাল। ও আচ্ছা। অ্যালাইং আইটেম আমি সেন্টার করতে পারি, স্টার্ট করতে সরি ফ্লেক্স স্টার্ট করতে পারি, ফ্লেক্স স্টার্ট মানে একদম উপরে থাকবে, ঠিক আছে। আচ্ছা ফ্লেক্স আচ্ছা এন্ড মানে হয়ে গেল একদম নিচে থাকবে, দেখ একদম নিচে চলে যাবে, ঠিক আছে। আচ্ছা আর যদি সেন্টার, তো সেন্টার অবভিয়াসলি। আর একটা হয় বেস লাইন। বেস লাইন মানে সবাই একটা লাইনে, পার্টিকুলার লাইনে এরকম মেনটেন করবে। এবার বেস লাইনটা তুই কি করে বুঝবি আমি তোকে বুঝাচ্ছি। মেনে নে, আমি তোদেরকে বললাম কি আমি এখানে না একটা কন্টেনার এখানে হাইট উইথ আমি চেঞ্জ করছি, হাইট দিলাম 40 পিক্সেল, ঠিক আছে। আর উইথ দিলাম আমি 50 পিক্সেল, ঠিক আছে। তো দেখ এবারে বেস লাইনটা আপাতত আমি হাঁটিয়ে দিচ্ছি, ঠিক আছে। কোথায় হলো, where gone where gone where gone where gone where gone where gone where gone, হ্যাঁ বেস লাইনটা আমি হাঁটিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো দেখ এটা দেখতে পাচ্ছিস তো, এটা একদম উপরে শিফট হয়ে গেল, হ্যাঁ ঠিক আছে। আমি অ্যালাইং আইটেম সেন্টার যেই করবো না, অ্যালাইং আইটেম সেন্টার, তো কি হলো দেখ এটা মাঝখানে চলে এলো, একটা লাইনে আসছে না, ঠিক আছে। আমি এটা করতে পারি দ্যাট বেস লাইন, সরি এখানে আমার দেখ বেস লাইন করলাম, দেখ সবাই একটা বেস লাইনে চলে এসেছে, ক্লিয়ার ক্লিয়ার, বুঝা গেল সবাইকে, হ্যাঁ ঠিক আছে। তো এটা ছিল বেস লাইন। বুঝেছি। এবারে দেখ, এবার দেখ এখানে দেখতে পাচ্ছিস এখানে একটু স্পেস বাঁচছে, এখানে একটু স্পেস বাঁচছে, ঠিক আছে। আমি আপাতত এটা তোর হাইটটা তো এবার দেখ কোথায় গেল? এখানে একটু স্পেস বাঁচছে, এখানে একটু স্পেস বাঁচছে, দেখতে পাচ্ছিস? হুম। হ্যাঁ আর এটার মধ্যে আমাকে দেখ, আমি না যতগুলো আমার এলিমেন্ট আছে, ঠিক আছে, এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, সবগুলোকে আমি চাই ইকুয়ালি যেন স্পেস পায় সবাই, ঠিক আছে। তখন আমি কি বলে দেবো না, জাস্টিফাই কন্টেন্ট স্পেস, সরি অ্যারাউন্ড, একটা স্পেস অ্যারাউন্ড, একটা স্পেস বিটুইন, একটা স্পেস ইভেন, আমি এক একটা করে আসছি। স্পেস অ্যারাউন্ড মানে দেখ সবাই আশেপাশে নিজের স্পেসটা নিয়ে নিয়েছে, যতটা হবে সবাই বেটা নিবে নিজের মধ্যে, ঠিক আছে, হ্যাঁ ক্লিয়ার। তখন আমাকে বক্সের মধ্যে মার্জিন দিবার কোনো দরকার নেই, ও এমনি করে নেবে। তখন আমি শুধু মার্জিন টপটা দিলে শুধু কাজ হয়ে যাবে, বা আমি এর মধ্যেও দিতে লাগবে না, হ্যাঁ এর মধ্যে দিলেও হয়ে যাবে। মার্জিন টপটা আমি দিলাম শুধু 4 পিক্সেল, বাকি এরা নিজের মধ্যে এই হিসাবে ওরা নিজের একটা ইয়ে নিয়ে নেবে, স্পেস নিয়ে নেবে, দেখতে পেলি। তো অ্যারাউন্ডের মধ্যে মানে হচ্ছে না, হ্যাঁ দেখ এই লাস্ট কন্টেন্ট গুলোকে দেখবি, এইটা প্রথমটা লাস্টটা, এদেরও মধ্যে একটু স্পেস আছে, গ্যাপিং আছে, দেখতে পাচ্ছিস? এদের কর্নার টু কর্নারের মধ্যে একটু গ্যাপিং আছে, হ্যাঁ তাই না? যে আমি স্পেস বিটুইন করবো না, দেখবি কি হবে। এবার এদের লাস্টের মধ্যে আর স্পেস রইল না, বিটুইন মানে মাঝখানে মাঝখানে চলে যাবে, ক্লিয়ার ক্লিয়ার, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আর এটা আরেকটা প্রফিট এই আছে না, এ নিজের স্ক্রিন সাইজের সাথে নিজে নিজে মেনটেন করে নেবে স্পেস অ্যারাউন্ড। আমি যদি স্ক্রিন সাইজটা বাড়াবো ওরা অত বেশি স্পেস নিয়ে নেবে, আমি যদি স্ক্রিন সাইজটা কমাবো ওরা অত কম স্পেস নিয়ে নেবে, ক্লিয়ার। আর এটা স্পেস ইভেনলি, ঠিক আছে। তো এটা হলো দেখ একদম ইভেনলি নিচে, যখন আমি স্পেস অ্যারাউন্ড করছিলাম তো ওর কর্নার গুলো দেখেছিলিস কত একদম ছোট ছোট ছিল, মানে কর্নার গুলো একদম পাতলা পাতলা ছিল, স্ট্রাইপ একদম, ঠিক আছে। বাট এখন দেখ সবাই একদম ইভেনলি পজিশন নিয়েছে, কারো কম না কারো বেশি না, বুঝা যাচ্ছে? হ্যাঁ সবার ক্লিয়ার এই কনসেপ্টটা? হ্যাঁ কোনো ডাউট আছে? না একটা ফ্লেক্স ডাইরেকশন, ঠিক আছে। আমি যদি বলি ফ্লেক্স ডাইরেকশন না, আর বললাম কলাম, দেখ কলাম মানে কি আগে আমরা বুঝে নিই, ঠিক আছে। আমি এক্সেল শিট খুলি, দেখ এইটা হয়ে গেল কলাম, ঠিক কি না? এগুলো যখন আমি এদিকে যাই এইটা হয়ে যায় কলাম, ঠিক। কলাম হ্যাঁ মানে যে বলবো না, সব যতগুলো আমার এলিমেন্ট আছে ও একটা কলামের মধ্যে লাইন হয়ে যাবে, একের নিচে এক, একের নিচে এক, একের নিচে স্ট্যাক হয়ে গেল, ক্লিয়ার।
ক্লিয়ার? হ্যাঁ আর আমি যেই রো বলবো না, রো মানে কেমনি এইভাবে ডিসপ্লে করছে জিনিসটা, মানে আমার পুরো এলিমেন্ট গুলো এই যে এখন যে হিসাবে আছে না, ওই হিসাবে এটাকে বলে রো, মানে সবাই একটা রোতে আছে। ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে, এবার দেখ আমি যেই বলবো ফ্লেক্স ডাইরেকশন, আপাতত যখন রো আছে তো রো বললাম তো ঠিক আছে, একটা রো রিভার্স, রিভার্স মানে দেখ কি হবে না, এই যে গ্রিনটা আছে এটা আগে চলে আসবে, তারপরে এটা আসবে, এটা আসবে, এটা আসবে, মানে পুরো পুরো জিনিসটা ফ্লিপ হয়ে যাবে 180 ডিগ্রি। আমি বলবো যে রিভার্স বলবো, মানে দেখ জিনিসটা পুরো ফ্লিপ হয়ে গেল। ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে, এবার দেখ আমি বলবো কলম। ঠিক আছে, যে কলম বললাম দেখ সবাই একের নিচে এক, একের নিচে এক, একের নিচে এক চলে গেল। ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে, আর যেই বলে কলম রিভার্স, এর মানে উল্টা দিক দিয়ে হয়ে গেল। ঠিক, এই জিনিসটা ক্লিয়ার হলো। হ্যাঁ হুম বাট আমি এখানে একটা জিনিস দেখতে পারি, এটা না নিজের পজিশনের সাথে না রিলেটিভ হচ্ছে না। ঠিক আছে, মানে আমি চাই যেন যখন স্পেসটা কমবে বা বাড়বে না, ও নিজের হিসাবে অ্যালাইনমেন্ট যেন হয়ে যায়, আমি এটা যেন আমি এটা চাই। ঠিক আছে, তখন আমি কি লিখবো দেখ, আমি এটা শুধু এখানে কোড লিখবো, ওটাকে বলে ফ্লেক্স র্যাপ। ঠিক আছে, এটা ইয়ের মধ্যে ক্লাস করে ফ্লেক্স র্যাপ, আমি বলবো র্যাপ, যেই র্যাপ বলবো না দেখ অটোমেটিকলি সবাই নিজের মধ্যে অ্যালাইনমেন্ট করে নিল, যে যতটা স্পেস চাইবে। ক্লিয়ার হলো? আচ্ছা তাহলে ওই বক্স গুলোর ইয়েগুলো আর চেঞ্জ হবে না। হ্যাঁ, আর সাইজ গুলো চেঞ্জ হবে না, ওর নিজের হিসাবে প্যাডিং মার্জিন সব নিয়ে নেবে। ঠিক আছে, আমি যে এটা রো বলবো না, দেখ দেখ আপাতত ঠিক আছে, যে আমি কমাবো না দেখ একের নিচে এক সবাই চলে আসবে, দেখছিস? দেখলি? তাহলে আমাকে এখানে আর ইয়ে পার্টিকুলার আমাকে এখানে হাইট দিবার কোনো দরকার নেই, ও নিজের হিসাবে নিয়ে নেবে, শুধু এখানে একটা প্যাডিং দিয়ে দিলে হয়ে যাবে। প্যাডিং 10 পিক্সেলস। ঠিক আছে, দেখ এবারে যে বাড়াবো কন্টেন্ট তো ঠিক আছে, যে ধীরে 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 কমাতে লাগবো, দেখ কমছে 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 কমছে, বুঝা গেল? হ্যাঁ ঠিক আছে, তো এটা ছিল কি ফ্লেক্স র্যাপ। ক্লিয়ার? তো হ্যাঁ এটা পুরোপুরি কনসেপ্ট ছিল তোর ফ্লেক্স বক্সের। ঠিক আছে, এই পুরো কন্টেন্ট পুরোটা কি ছিল ফ্লেক্স বক্স, এটাকে বলে, এটা অনেক জিজ্ঞাসা করে ফ্লেক্স বক্স কি হয়, সব অনেক জিজ্ঞেস করে, তো এটা তোকে প্র্যাকটিস করতে হবে নিজে থেকে। ঠিক আছে, আর অনেক জায়গায় তুই যতগুলো সাইড হবে না, তুই সব সাইডে খুলে দেখবি যত কিছু অ্যালাইনমেন্ট আছে না, সব ফ্লেক্স বক্সেই করা হয়। কোনো কোনো জিনিসের অ্যালাইনমেন্ট বুঝবি কি করে, মেনে নে না, আমি কোনো একটা সাইট খুললাম, মেনে নে, চল ইউটিউবে খুললাম, এবার দেখ যতগুলো আইটেম তুই এখানে দেখতে পাচ্ছিস না, সব ফ্লেক্সের মধ্যে দিয়ে আছে। ঠিক আছে, দেখ, দেখ। এখানে তুই প্রত্যেক কোনো দেখ এখানে ফ্লেক্স ইউজ করা হয়েছে, দেখ এই যে কন্টেন্টটা যে বানানো হয়েছে না, এই উপরে যে হেডারটা, ঠিক আছে, এটা পুরোপুরি দেখ ফ্লেক্সের মধ্যে বানানো হয়েছে, দেখ লেখাই আছে, দেখছিস? হ্যাঁ, এই পুরোটা দেখ ফ্লেক্স বক্সের মধ্যে বানানো হয়েছে, সবাইকে ইকুয়াল স্পেসিং দিয়ে সবকিছু দিয়ে করা হয়েছে। আর এদের ভিতরেও জানিস, এদের ভিতরেও আরো ফ্লেক্স দেওয়া আছে, এই যে এই কন্টেন্টটা দেখছিস না, এইটাকে দেখছিস, তারপরে এই যে এইটা দেখছিস, এইটা দেখছিস, এগুলো একটা ফ্লেক্সের মধ্যে আছে। ঠিক আছে, আমি তোকে দেখাচ্ছি, যে এর ভিতরে গেলাম, এই দেখ তিনটা পার্ট, এই যে বললাম না এইটা একটা ফ্লেক্সের মধ্যে আছে, এই দেখ এইটা একটা ফ্লেক্সের মধ্যে আছে, এই যে সার্চ বারটা আর এই যে আইকনটা যে আছে এটা একটা ফ্লেক্সের মধ্যে আছে। ঠিক আছে, আর এই যে এই তিনটা যে চারটা যে পার্ট আছে না, এটা একটা ফ্লেক্সের মধ্যে আছে, দেখ, দেখলি? এই দেখ এই তিনটা, এটা যখন খুলবো না তো দেখ এর ভিতরে কোথাও না কোথাও ফ্লেক্স ইউজ করা হবে। ঠিক আছে, দেখ পুরো জিনিসটা ফ্লেক্সের মধ্যে ফ্লেক্সের মধ্যে ফ্লেক্সের মধ্যে করে বানানো হয়েছে, বুঝিস? দেখ, এই বাটনের মধ্যে আরো ফ্লেক্স ইউজ করা হয়েছে এইভাবে, দেখ দেখছিস? ক্লিয়ার হলো? হ্যাঁ ঠিক আছে, মানে তুই এবার পুরো সব জায়গায় দেখবি, মোটামুটি সব জায়গায় তুই দেখবি ফ্লেক্সি বক্সই ইউজ করা হচ্ছে এইভাবে। আরো কোথাও না কোথাও ভালো করে দেখবি ফ্লেক্স বক্স, তোর মোটামুটি তুই সব জায়গায় ফ্লেক্স বক্স পাবি পাবি, এত তো গ্যারান্টি আছে। ঠিক আছে, তাই এটার কনসেপ্ট অনেক ইম্পর্টেন্ট, আর এটা একদম ভালো করে যেন ঝালাই হয়ে যায়। ঠিক আছে,
আচ্ছা। ঠিক আছে? তো এটা যেন মনে থাকে। আচ্ছা। নেক্সট ক্লাস আমরা ইমেজ প্রসেসিং এ আসবো। ঠিক আছে? ইমেজ প্রসেসিং মানে নট অফ দ্য অ্যালগরিদমের কথা বলছি না। মানে ইমেজের মধ্যে কি করে আমি কি ইউজ করতে পারি, ঠিক আছে? ওগুলো সব দেখাবো। অ্যান্ড সেকেন্ড হয়ে গেল তারপরে ওই যে কি করে বাটনস গুলোকে আমরা কি করে ইয়ে করি ওগুলো দেখাবো। ঠিক আছে? আচ্ছা। দেখিনি এর মধ্যে আরো কিছু যদি বেঁচে আছে তো লেক্সের মধ্যে let's go to the property of the tree character will do to the structure to the particular হুম, আমি একটা প্রপার্টি লাগালাম দ্যাট এখানে আমি বললাম না ফ্লেক্স গ্রো। দেখ এবার এটা যে ফ্লেক্স গ্রো মানে না ও ফ্লেক্স বক্সের মধ্যে কি করে গ্রো করবে দেখ, দেখছিস কন্টেন্টটা দেখ গ্রো করছে 2 পিক্সেল দিয়ে, মানে 2 টাইমস। ঠিক আছে? তো এটাকে বলে ফ্লেক্স গ্রো। হ্যাঁ, এটা বলতে ভুলে গেছিলাম। এটা হলো 1 টাইম গ্রো করছে ফ্লেক্সের সাথে। ঠিক আছে? আর আমি যদি বলি 2 বা 4, এই দেখ এটা 4 টাইম এবার গ্রো করবে দেখ। দেখছিস? এটা 4 টাইম কন্টেন্টের সাথে গ্রো করছে। তো এটাকে বলে ফ্লেক্স গ্রো। ঠিক আছে? হুম। ঠিক আছে? আচ্ছা। আর একটা আছে তোর ফ্লেক্স ওটাও ইনফাইনাইট হতে পারে তো? মানে ইনফিনিট মানে মানে ইনফাইনাইট টাইমস বার গ্রো করছে মানে ইনফিনিট টাইম গ্রো কোথা করছে ও টাইম মানে যত আমি স্ক্রিনের উইডথটা বাড়াচ্ছি, যত আমি ফ্লেক্সের পার্টটা বাড়াচ্ছি না, ও অত বেশি বাড়ছে সিম্পলি। যে আমি বাড়াতে যাচ্ছি ও ফ্লেক্সের সাথে সাথে বাড়তে 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 চলে যাচ্ছে। বাকিগুলো দেখছি বাকিগুলো কনস্ট্যান্ট আছে। হ্যাঁ ওটাই বলছি, ওটা ইনফাইনাইট টাইম বার হতে পারে যেখানে যে 4 বার লিখেছো। না না, ওটা ইনফিনিট মানে এটা মানে কি হলো না, আমি যদি 1 লিখলাম তো মানে কি 1 টাইম বাড়ছে, মানে 1x স্পিডে বাড়ছে না। ইনফিনিট এটা কি করে হবে? ইনফিনিট এটা হয় না। ঠিক তবে আছে? ওটা কি স্পিড না কত নাম্বার অফ টাইমস বাড়ছে সেটাই বুঝতে পারছি। দেখ আমি 0 করলাম তো ওটা নরমাল আছে। ঠিক আছে? আপাতত সবার মধ্যেই 0 আছে। ঠিক? ক্লিয়ার? আর যে আমি 1 করব না হ্যাঁ এর মানে কি হলো, এ যতটা পুরো নিল না পার্ট, ও পুরো 1 পার্ট পুরো নিয়ে নিয়েছে। ক্লিয়ারলি। ঠিক আছে? মানে যে 2 করছি তো ও দেখ 2 পার্ট পুরো নিয়ে নিচ্ছে। ঠিক আছে? মানে যে 4 নিচ্ছি তো 4 পার্ট পুরো নিয়ে নিচ্ছে। ঠিক আছে? মানে ও গ্রো ওই স্পিডে করবে। ঠিক আছে? দেখ যেমনি আমি বললাম কি যে স্পিডে ছোট করলাম ওই স্পিডে দেখ ছোট হচ্ছে। ঠিক আছে? বাট যখন আমি এটা 1 করব, ঠিক আছে, ও আরো ওই স্পিডটাও কমে যাবে বারবার। দেখ বাট যদি আমি এটা 2 করতাম তো এত দেরি দেখ অনেক বেশি বেড়ে যেত। দেখ ঠিক আছে? আর এর মধ্যে কোনো হ্যাঁ ইনফানাইট হয় না। এর মধ্যে কোনো ইনফানাইট হয় না। ঠিক আছে? আর আর একটা তো এর মধ্যে আচ্ছা ফ্লেক্স বায়াস মানে আমি যদি কারো একটা পার্টিকুলার আমি যদি বায়াস মানে হলো উইথ আমি সেট করছি। ঠিক আছে? দেখ অন্যগুলো কম্পারেটিভলি এর দেখ এটা বড় আছে, এটা হচ্ছে বায়াস। বুঝা গেল? এর কন্টেন্টের উইথটা অ্যাকচুয়ালি বাড়ি দিয়ে এটাকে বলে ফ্লেক্স বায়াস। ঠিক আছে? বাকি সবাই দেখ নরমালি 90 পিক্সেল আছে, বাট এটারে দেখ তোর 150 পিক্সেল হয়ে গেছে। এইটা আরেকবার বলো, আমার কানেকশন ইয়ে হয়ে গেছিল। ফ্লেক্স বায়াস মানে হয়ে গেল না আমি দেখ সবার আপাতত 90 পিক্সেল ইনিশিয়াল আছে। ঠিক আছে?
উইথ, বাট আমি হ্যাঁ ফ্লেক্স বায়াস 150 করে দিলাম না, মানে এই যে পার্টিকুলার সেকেন্ড কন্টেন্টের আমার ইনিশিয়াল হুম রিচ হয়ে গেল তোর 150। আচ্ছা ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে, তো এগুলো ছিল তোর ফ্লেক্স বক্সের মধ্যে। ঠিক আছে, নেক্সট কালকে বুঝবো ইমেজ প্রসেসিং কি করে করতে হয়। তারপর আমরা কন্টেন্ট বক্স বা মানে ওই যে বক্সিং মধ্যে কি কি করতে হয়, আলাদা আলাদা রকম মধ্যে রোটেশন যদি এখন যদি কারো কোনো ডাউট আছে জিজ্ঞেস করতে পারি, না করতে পারি।